ওয়েলকাম টু আওয়ার ট্রাভেল ভিডিও অফ সিমলা কুল্লু মানালি। এটা আমাদের প্রথম হিমাচল প্রদেশে ঘুরতে যাওয়া সিমলা কুল্লু মানালির ট্রিপ দিয়ে। টোটাল 4 দিনের ট্রিপ। এই ট্রিপের জন্য আমরা বুক করেছিলাম ফ্যান্টাসি হলিডেজের ট্রাভেল এজেন্সি। পিক আপ হলো চণ্ডীগড় থেকে এবং ফাইনাল ড্রপ কালকা রেল স্টেশনে। এই ভিডিওতে থাকছে ট্রাভেল টু সিমলা, সিমলা লোকাল সাইটে ঘোরাঘুরি, যেমন সিমলা মল রোড, সিমলা কালীবাড়ি, সিমলা চার্চ, সিমলা ভ্যালির কিছু ব্রেথ ব্রেকিং ভিজুয়ালস, আর লোকজন, কালচার, নাচ গান এসব। কারণ সিমলায় চলছে উইন্টার কার্নিভাল, তো সেই উইন্টার কার্নিভালের বেশ কিছু নাচ গানের ফুটেজ তো থাকছেই, চোখ রাখুন। আমাদের যাওয়ার প্ল্যান হলো কলকাতা থেকে ভায়া দিল্লি চণ্ডীগড়। চণ্ডীগড়ে গাড়ি চলে আসবে সকাল 6টায় পিক আপ করার জন্য, এবং তারপর আমরা ওখান থেকে যাব সিমলা। কলকাতা এয়ারপোর্ট থেকে রাত 10:30টার ফ্লাইট ধরে ভায়া দিল্লি আমরা চণ্ডীগড় পৌঁছে গেছিলাম। চণ্ডীগড় যখন পৌঁছই তখন বাজে ভোর 5:30। চারিদিক কুয়াশায় ঘেরা। ড্রাইভারের সঙ্গে কন্ট্যাক্ট আগেই হয়ে গেছিল, তো সে আমাদের সময় মতো পিক আপ করে নিয়েছিল। গাড়িতে উঠতেই যেন চোখ বন্ধ হয়ে এলো, আর চোখ খুলেই দেখি পাহাড়ের অপূর্ব দৃশ্য। যারা কোনো হিল স্টেশনে ভিজিট করেছেন তারা বুঝতে পারবেন পাহাড়ে এসে প্রথম পাহাড়ের দৃশ্য দেখার কী অনুভূতি। চোখ খুলেই যেন ফ্রেশ। রাত্রের যাত্রাপথের ক্লান্তি যেন একদমই নেই। ফ্রেশ অক্সিজেন, ফ্রেশ ভিজুয়ালস, আর এই সবুজ পাহাড় যেন মনে আরও পজিটিভ এনার্জি যোগান দেয়। আর ডিসেম্বর মাসে ঠান্ডাটাও প্রচণ্ড, তবে পাহাড়ের বুকে এই ঠান্ডাও যেন মন ভালো করে দেওয়ার ঠান্ডা। আর আমাদের আগামী 4 দিনের ড্রাইভার না বলে বলা ভালো সঙ্গী, সেটা হলো কপিল ভাই। তো এই কপিল ভাইয়ের সঙ্গে আস্তে আস্তে আলাপ করতে করতে আমাদের যাত্রাপথ আমরা এনজয় করতে লাগলাম। আমরা এখন হিমাচল প্রদেশে, গন্তব্য সিমলা। চণ্ডীগড়ে ল্যান্ড করার পরে এখন রাস্তায় সকালবেলায় চা খেতে নেমেছি। आकाश एकदम साफ है, अच्छा लग रहा है। अब तो पूरा क्लियर रहेगा, अब वो फॉग वाला काम नहीं रहेगा। हाँ, फॉग तो चला गया चंडीगढ़ में ही। अभी बस ले रहा हूँ थोड़ा व्यू, अच्छा लग रहा है बहुत। এই সানরাইজ তো দারুণ লাগছে। তাই তো বলছি সানরাইজটা অসাধারণ লাগছে। धुआं वाला चाय फोटो तुलना सेটা কি হতে পারে কোনোদিন? इधर घूमने आए बस घूमेंगे। पैसा दिया है ना, हाँ, होटल वाले से वसूल करो, गाड़ी वाले से वसूल करो, सबसे करो, ठीक है ना। एकदम बढ़िया है, आसमान साफ है। भाई इधर से टाइम कितना लगेगा? सुनने के लिए हाँ, 2.5 2.5 घंटा। हाँ सभी हम घुमाते ऐसे, हाँ। ठीक है ना। हाँ हाँ। उठने का टाइमिंग आपका रहेगा, घुमाने का मेरा रहेगा। खाना और सोना कलकत्ता में, यहाँ घूमने आए, ठीक है ना। हाँ, ऑफ कोर्स घूमने आए थे। গাড়ি পেট্রোল পাম্পে তেল ভরার জন্য দাঁড়িয়েছি। তো আমি ভাবলাম এই সুযোগটা আর মিস করবো কেন, একটু নেমে আমি একটু নেচারের ফটোগ্রাফি করি বা ভিডিওগ্রাফি করি। আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের থেকে কিন্তু এখানে গাড়ি খুব ফাস্ট চলে, কারণ এইখানে ওয়ান ওয়ে। দার্জিলিংয়ে কিন্তু একটাই রাস্তা, যেখান দিয়ে ওপর থেকেও আসে গাড়ি, নিচে থেকেও ওপরে ওঠে গাড়ি। একটু আগে সূর্যোদয় হয়েছে, তাই একটা অসাধারণ ভিউ হচ্ছে ভ্যালির। গাড়ি এখনো তেল নিচ্ছে, তো আমি সেই ফাঁকে এখনো ভিডিওগ্রাফি করে যাচ্ছি। भैया अभी रास्ता थोड़ा नीचे जा रहा है ना? ऐसा से थोड़ा नीचे फिर ऊपर ऐसे चढ़ते हैं। আমরা কপিল ভাইয়াকে বললাম খুব খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করতে একটু দাঁড়াতেই হবে। তো উনি ওনার পছন্দ মতো একটা জায়গায় যেয়ে দাঁড় করালেন। রেস্টুরেন্টটা রাস্তার একদম পাশেই, এই যে নেমে নিচে এইখানে। এখন বাজছে সকাল 9টা। গাড়ি দাঁড়িয়েছে ব্রেকফাস্ট করার জন্য। আমরা এখানে ব্রেকফাস্ট করব। এই হচ্ছে হোটেল, এখানে আমরা ব্রেকফাস্ট করব। এখান থেকে ভিউ অসাধারণ। তোমার ভিডিও করছি, চলো ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করার সময় হয়ে গেছে, এখন সকাল 9টা বাজছে। উপর থেকে ভিউ এত সুন্দর, ভিউ দেখবো না ব্রেকফাস্ট করবো? দেখতে ব্রেকফাস্ট
যেখানে করতে এসেছি সেই রেস্টুরেন্টের ব্যালকনি থেকে এই হচ্ছে আমাদের ভিউ। অর্ডার করার আগে আমরা জাস্ট একবার ভিউটা নিতে এসেছি জীবন। এইখান থেকে ভিউ তো নিচ্ছি, কিন্তু একবার যদি কেউ পা ফসকে পড়ে যায়, জমের দুয়ার, এই যে জমের দুয়ার এইখানে জমের দুয়ার, এই পুরো জায়গাটাই জমের দুয়ার। সকাল সকাল গরম গরম ব্রেকফাস্ট, চা, টোস্ট আর পোহা। সিমলা এখান থেকে 13 কিলোমিটার। হোটেল পৌঁছে গেছি। হোটেলের নাম হলো শিবালিক ভিউ। এটা হচ্ছে সিমলা মানালি রোডের উপরে একটা হোটেল। এই হচ্ছে আমাদের হোটেল, আর ওপরের ওই রুমটা আমাদের দেয়া হয়েছে। এই হলো আমাদের রুম। ব্যালকনির ভিউ দেখি। ঘড়িতে সময় 10:30 পৌনে 11টা। অ্যাজ পার আওয়ার প্ল্যান আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে বেরিয়ে পড়বো সিমলার লোকাল সাইট সিইংয়ের জন্য। ঘুরতে এসেছি, দিনের বেলা ঘুমিয়ে বা রেস্ট নিয়ে সময় নষ্ট করার কোনো ইচ্ছাই আমার নেই। লাঞ্চের পরে পাক্কা 2টোর সময় আমাদের কপিল ভাইয়া চলে এলো গাড়ি নিয়ে। যেহেতু আমাদের হোটেলটা একটু দূরে মল রোড থেকে, তাই গাড়ি করে যাওয়াটাই একমাত্র রাস্তা। তো সেই গাড়িতে যাওয়ার পথে পাশে কিন্তু পাহাড় দেখতে পাওয়া যায়, যেতে মিনিট 15 লাগবে। সিমলায় মল রোডে ওঠার জন্য হনুমান মন্দিরের কাছে একটা লিফট সিস্টেম আছে। কপিল ভাই আমাদেরকে বলল ওই লিফটের কাছে আমাদেরকে নামিয়ে দেবে, তারপর যেন আমরা ওই 2-3 ঘন্টা ঘোরাঘুরি করে আবার সন্ধেবেলায় একটা জায়গায় এসে দাঁড়াই, যেখান থেকে আমাদেরকে সন্ধে ফেরার সময় পিক আপ করবে এবং হোটেল পৌঁছে দেবে। তো আমাদেরকে লিফটের কাছে ড্রপ করে দিল কপিল ভাইয়া। এই হলো লিফটের কাছে। অ্যান্ড দিস লিফট সিস্টেম ইজ অপারেটেড বাই হিমাচল ট্যুরিজম। এখান থেকে টিকিট কেটে লিফটে উঠতে হয়। ডিসেম্বর মাস, প্রচুর ভিড়। কিছুক্ষণ লাইন দিয়ে আমরা লিফটের ফার্স্ট লেভেলে পৌঁছে গেলাম। এটা হচ্ছে ফার্স্ট লেভেল। এখান থেকে আরেকটা লিফট ধরে সেকেন্ড লেভেলে আমরা উঠবো। এখানে একটা রোপওয়ে আছে, যে রোপওয়ে করে ওপরে একটা হনুমান মন্দিরে যাওয়া যায়। প্রথমে আমরা ভেবেছিলাম লিফটে উঠে রোপওয়ে করে আমরা হনুমান মন্দিরে যাব, কিন্তু রোপওয়ের 2 ঘন্টা ওয়েটিং টাইম। তো সেই সব না করে আমরা ভাবলাম যে উইন্টার কার্নিভাল যখন চলছে, তাহলে ওই মার্কেট হয়ে কার্নিভাল দেখে নেওয়া যাক। উইন্টার কার্নিভালের জন্য একটা বড় গেট করে দেওয়া আছে, এবং সেই গেট দিয়ে প্রবেশ করে আমরা এগিয়ে চললাম ক্যামেরা হাতে করে। এখন বাজে প্রায় বিকাল 3:15, অথচ লোকজন প্রচুর। এই রাস্তাটা কিন্তু চড়াই রাস্তা, দেখে মনে হচ্ছে না। এই রাস্তা এগিয়ে চলেছে সিমলা ক্রাইস্ট চার্চের দিকে। সেই রাস্তা ধরে আমরা চললাম। যেহেতু এই জায়গার অল্টিটিউড অনেকটাই বেশি, তাই একটু হাঁটলেই মানুষ হাঁপিয়ে যায়, আর এই রোদে অনেকক্ষণ দাঁড়ালে মাথা যন্ত্রণাও করে। এইখান থেকে সোজা একটু এগিয়ে গেলেই ওই ওপরে দেখতে পাওয়া যাচ্ছে, ওটা হচ্ছে মল রোড। আর এইখান থেকেই সিমলা মল রোডের ক্রাইস্ট চার্চ দেখতে পাওয়া যাচ্ছে। এই হলো চার্চ। 1 মিনিট হেঁটেই আমরা উপরে চলে এলাম চার্চের কাছে। ভাবলাম চার্চটা একবার দেখে নিয়ে তারপরে অন্য জায়গাগুলো আমরা ঘুরব। এই যে সিমলা ক্রাইস্ট চার্চ মল রোডের। এখানে ভিডিওগ্রাফি করা কিন্তু অ্যালাউড না, কিন্তু তবুও আমি ক্যামেরা নিয়ে চলে গেছিলাম। চার্চটা খুবই সুন্দর এবং ভিতরের পরিবেশটাও কিন্তু খুব শান্ত। যদিও অনেক লোক ঢুকছে, কিন্তু খুব শান্ত পরিবেশ। আমরা বসিনি, একবার চার্চটা ঘুরে বাইরে বেরিয়ে এলাম। এই হলো আমাদের সিমলা ম্যাল রোড, যেটা দেখতে অন্যরকম লাগছে সম্পূর্ণ, কারণ উইন্টার কার্নিভাল চলছে। এটা নর্মাল টাইমে কিন্তু খুব ফাঁকা থাকে, আমি যেরকম ভিডিও দেখেছি অন্য আরও ভিডিওতে। এখন এরকম অবস্থা, প্রচুর লোকজন, প্রচুর বাইরে থেকে লোকজন এসছে, ট্যুরিস্ট।
কিন্তু লোকাল লোকজনও প্রচুর। স্টেজে কোনো পারফরমেন্স চলছে, তো সেই জন্যই স্টেজের দিকে একটু এগিয়ে যাচ্ছি। যদি কিছু দেখা যায়, এত লোকের ভিড়ে দেখা তো খুবই দুষ্কর, তবুও যদি কিছু একটা দেখা যায় এবং আমি যাতে ক্যামেরা বন্দি করে রাখতে পারি। শিমলা উইন্টার কার্নিভাল 2025-26। স্টেজে কিছু শিমলার আঞ্চলিক লোকজন পারফর্মও করছে, ছেলেমেয়েরা। এখানে শিমলার লোকাল ছেলেমেয়েরা একটা পারফর্ম করছে নিজেদের আঞ্চলিক গানে, আঞ্চলিক নাচ। একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি করেছি, চলুন দেখে নিন। একটু পারফরমেন্স দেখে আমরা এগিয়ে গেলাম কার্নিভালের মার্কেটের দিকে। কার্নিভাল উপলক্ষে এখানে বিশাল বড় মার্কেট বসেছে, ফুড মার্কেট, শীতের জামা কাপড়ের মার্কেট, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি এখানে। মার্কেটে কিছু কেনা না থাকলেও এই মার্কেট দিয়ে আমি ঢুকে পড়লাম জাস্ট দেখার জন্য যে কীরকম লোকজন আছে, কীরকম খাবার বিক্রি হচ্ছে, কীরকম জামা কাপড় বিক্রি হচ্ছে বা অন্য কোনো উপহার সামগ্রী বিক্রি হচ্ছে। কারণ নতুন জায়গায়, সেই নতুন জায়গার কালচার একটু দেখে নিতে দোষ কোথায়। সেই বাজার ধরে একটু এগিয়ে যেতেই দেখলাম খুব কোলাহল হচ্ছে। কৌতূহল তো হবেই। উপর থেকে দেখলাম এখানে নিচে লোকাল ছেলেমেয়েরা একসঙ্গে সবাই জড়ো হয়ে নাচ গান করছে এবং তাদের সঙ্গে যোগদান করেছে টুরিস্টরাও। না, এই সুযোগ আর মিস করা যাবে না। তাই সিঁড়ি দিয়ে আমরা নিচে চলে গেলাম সেই নাচ গানের জায়গায়, যেখানে সবাই জড়ো হয়ে নাচ গান করছে। লোকজনকে পাশ কাটিয়ে আস্তে আস্তে যেতে চাইলাম নিচে, ওইখানে। আসুন দেখে নিই এই উত্তাল মুহূর্তের কিছু ক্লিপ। সেই নাচ গানের জায়গা থেকে একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম এইখানে আবার লোকাল রোড শো হচ্ছে। আসুন এই লোকাল পারফরমেন্সের একটা ক্লিপ আমরা দেখে নিই। না, অনেক নাচ গান দেখে নিয়েছি, এবার যাব একটু শিমলা কালীবাড়ির উদ্দেশ্যে। এই ম্যাল থেকে শিমলা কালীবাড়ি যাওয়ার পথে শিমলা ভ্যালির যে সৌন্দর্য সেটা বলে প্রকাশ করা যাবে না। সূর্যের তেজও অনেকটা কমে এসেছে, আর সেই সূর্যের কম আলোয় ভ্যালিটা যেন আরও সুন্দর লাগছে। সামনেই BSNL এর অফিস। রাস্তায় হাঁটতে হাঁটতে এই ভ্যালির সৌন্দর্য যতটা পারলাম ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করলাম। তবে একটা জিনিস হলফ করে বলতে পারি, এই ভিডিও যদি আপনারা হাইয়েস্ট কোয়ালিটিতে দেখেন তাহলে এই সৌন্দর্য আপনি উপলব্ধি করতে পারবেন। প্রায় পৌঁছেই গেছি শিমলা কালীবাড়িতে। আর এই হলো শিমলা কালীবাড়ি, যেটা শিমলার ঐতিহ্য। এগিয়ে চললাম কালীবাড়ির দিকে। এখানে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হয়। ভিতরে জুতো রাখার জায়গা আছে, যেখানে আমরা জুতো রাখতে পারি।
দেখতেই পেলেন সিমলা কালীবাড়ি কথাটা কিন্তু বাংলায় লেখা আছে। এই যে মন্দিরের সামনে প্রচুর ফাঁকা জায়গা, যেখানে কিছু বসার জায়গাও করে দেওয়া আছে। মন্দিরের ভিতরে আমি ক্যামেরা অন করিনি, দর্শন করে বাইরে চলে এলাম। এখানে আসার আগে আমি অল্প রিসার্চ করে নিয়েছিলাম যে সিমলা কালীবাড়ি থেকে নাকি সানসেটের ভিউ অসাধারণ লাগে। আর এখন প্রায় 5টা পেরিয়ে গেছে, তার মানে আর কিছুক্ষণ পরে সূর্যাস্ত হবে। এখানে কিন্তু প্রচুর বাদর ঘোরাফেরা করে, যদিও তারা কারো ক্ষতি করে না। প্রথম একটু ভয় লাগলেও পরে আর কিছু মনে হয়নি। এই হলো কালীবাড়ির ফুল ভিউ। ডান দিক দিয়ে একটা সিঁড়ি নেমে যাচ্ছে নিচে, যেটা চলে যাচ্ছে সিমলা কালীবাড়ি ক্যান্টিনে। সেখানে বাঙালি খাবার দাবার মিল খুবই অ্যাফোর্ডেবল। একটু ভিডিও করে কালীবাড়ি ক্যান্টিনে গিয়ে আমরা চার পাকুড়া খেয়ে নিলাম। আর এইখান থেকে সানসেটের যে ভিউ আমরা দেখলাম, সেটা হয়তো অনেক দিন মনে থেকে যাবে। এরপর আমাদের হোটেল ফেরার পালা, কারণ কালকে সকালে মানালির জন্য যাত্রা করতে হবে। ওই নিচে কপিল ভাই আমাদের পিক আপ করার জন্য ওয়েট করছে। বাই বাই, সি ইউ ইন আওয়ার নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।